ভারতীয় সেনাবাহিনীকে অপমানের প্রতিবাদে বিজেপির প্রতিবাদ সভা। ভারতীয় সেনাবাহিনীকে অপমানের প্রতিবাদে আজ করিমপুর নতুন বাস স্ট্যান্ডের সামনে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল। উক্ত সভায় উপস্থিত ছিলেন ন্যাশনাল কাউন্সিল মেম্বার ভারতের জনতা পার্টির সমরেন্দ্রনাথ ঘোষ, 1 নম্বর মণ্ডলের সভাপতি সৌমিত্র ঘোষ, করিমপুর 3 নম্বর মণ্ডলের সভাপতি গৌতম শিকদার ও মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার কমিটির সহসভাপতি সুরজিৎ জোয়ারদার, এসসি মোর্চার সভাপতি শ্যামল বিশ্বাস। বক্তব্য আরও নেতৃত্ব ও সাধারণ কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন। এই প্রতিবাদ সভা থেকে বিজেপি নেতৃত্বরা, রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যের তৃণমূল কর্মী নেতা কর্মী থেকে শুরু করে বিধায়ক, তারা যে বিজেপি নেতৃত্ব সম্পর্কে ও ভারতীয় সেনাবাহিনীর সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন, তারই প্রতিবাদে আজকের এই সভায় সামিল হয় সকলেই। করিমপুর প্রশাসনের তরফে আজকে আঁটো নিরাপত্তা ছিল সভা কেন্দ্রের আশেপাশে। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, বিগ নিউজ। আজকে বিক্ষোভ কর্মসূচির কারণ, সারা ভারতবর্ষ ব্যাপী অতন্দ্র প্রহরীর মতো ইন্ডিয়ান আর্মি আমাদের পাহারা দিয়ে চলেছে। আর সেই ইন্ডিয়ান আর্মি সম্পর্কে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কুরুচিকর মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে তিনাকে দেখে নাকি প্রায় 200 আর্মি ভেগে পালিয়ে গেছেন। আমরা তিনাকে এবং তৎসহ করিমপুরের সমস্ত তৃণমূলী বাহিনীকে আমরা জানান দিতে চাই যে ইন্ডিয়ান আর্মি ভয়ে পালানোর লোক নয়। ইন্ডিয়ান আর্মি আজকে ইন্ডিয়াকে পাকিস্তানের সন্ত্রাসবাদী থেকে আরম্ভ করে যারা অপারেশন সিঁদুরের নামে আজকে আমাদের ভারত মায়ের স্মৃতির সিঁদুরের বদলা নিয়েছে, তারা আমাদের রাজ্যের এই চোর ছাত্রকে দেখে ভয়ে পালাবে না, এটা আমাদের দৃঢ় বিশ্বাস, দৃঢ় অঙ্গীকার। তাই ইন্ডিয়ান আর্মিকে শ্রদ্ধা জানানোর জন্যই আজকে আমরা সেই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ সভার আয়োজন করেছি। সেই সঙ্গে এটাও জানান দিতে চাই, আজকে পালিয়ে যায় কারা, যেটা কিছুদিন আগেই আমরা পরিলক্ষিত হলো যে তৃণমূল কংগ্রেসের এমএলএরা পাঁচির টপকিয়ে ওই কেন্দ্রীয় বাহিনীর ভয়ে পালিয়ে যাচ্ছিল। যে বড়ুয়া কেন্দ্রের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা চোর, পাঁচির টপকিয়ে পালিয়ে যাচ্ছিল। তো আমরা মাননীয়াকে জানান দিতে চাই যে আপনি পালানোর জন্য প্র্যাকটিস করুন। আপনার তো পা ভাঙা, আপনি তো বিভিন্ন নাটক অভিনয় করেন, তবে ইন্ডিয়ান আর্মি আছে বলেই আজকে আমাদের সম্ভ্রম, দেশ আজকে সুরক্ষিত। এবং যেটা আমাদের এই বিধানসভার একটা সময় বিধায়িকা ছিলেন, বর্তমানে আমাদের কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সংসদ, তিনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর মুণ্ডচ্ছেদনের নিদান এই প্রেস বিবৃতিতে তিনি কিন্তু দিয়েছিলেন। তেনাকেও আমরা জানান দিতে চাই, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী সম্মানীয় অমিত শাহ যে আছেন, তাই আমাদের দেশ সুরক্ষিত। দেশ সুরক্ষিত বলেই আপনি সুরক্ষিত, আজকে সকলেই আমরা সুরক্ষিত। কিন্তু আমাদের এই রাজ্যবাসী আপনার ওই মেরুদণ্ডহীন পুলিশ দ্বারা কিন্তু এই রাজ্যবাসী সুরক্ষিত নয়। তাই আমরা আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সারা করিমপুর বিধানসভার করিমপুর বাস স্ট্যান্ড, যেটা নতুন বাস স্ট্যান্ড করিমপুরের প্রাণকেন্দ্র, আমরা সেখানটায় প্রতিবাদ সভার আয়োজন করেছি। এইরকম প্রতিবাদ সর্বত্র গ্রামে গঞ্জে আজকে ছড়িয়ে গিয়েছে, প্রত্যেকটা মণ্ডলে আমাদের বিধানসভায় হচ্ছে। আমাদের এই বিক্ষোভ কর্মসূচি প্রত্যেকটা কুকর্মের বিরুদ্ধে প্রত্যেকটা স্তরে আমরা পৌঁছে দেব এবং আমাদের অব্যাহত এটা চলতে থাকবে, অবিরাম চলতে থাকবে। কারণ জেনে গেছে জনতা আসল চোর মমতা। তাই আমাদের এই বিক্ষোভ প্রত্যেকটা দুর্নীতির বিরুদ্ধে আমাদের চলতে থাকবে। আমার পরিচয়, আমি সুরজিৎ জোয়ারদার, ভারতীয় জনতা পার্টির মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সহসভাপতি। Now the present administrator of West Bengal is raping our constitution all around and 24 hours. And আমাদের জেহাদ, ভারতীয় জনতা পার্টির জেহাদ হচ্ছে এই সংবিধানকে সংরক্ষণ করা আর তার এই যে অপকর্ম বর্তমান শাসকের যে অপকর্ম, সেই অপকর্মকে উৎখাত করা এবং যে হিত যে সম্মান ওয়েস্ট বেঙ্গলের, পশ্চিমবঙ্গের যে হিত সম্মান, সেই হিত সম্মানকে আমরা 2026-এ আবার পুনঃপ্রতিষ্ঠিত করব ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসে। এটাই হচ্ছে কথা। এবং এই জন্য আমাদের আন্দোলন
একদম লাগাতার চলবে। ধরনের কাণ্ড কারখানা অহরহ ঘটে চলেছে পশ্চিমবঙ্গে, তো তার প্রতিবাদ তো করা দরকার। প্রত্যেকটা শিক্ষিত মানুষ এবং সজাগ মানুষের উচিত এটা। আজকে নাহলে পুলিশের মা বাবা তুলে গালাগাল করছে, ঠিক আছে, আবার স্টেজে উঠে পড়ছে এই তৃণমূল নেতা। এই কি আমরা দেখতে চেয়েছি? না শিক্ষা আমাদেরকে সেইটা দেখতে সাহায্য করে, সহ্য করতে। এইগুলোর অবিলম্বে প্রতিবাদ হওয়া দরকার বলে মনে করি। শুধু আমরা করছি বলে না, এখানে সমস্ত জনগণেরই উচিত এইসব বিষয়ে প্রতিবাদের ঝান্ডা নিয়ে রাস্তায় আসা এবং এই দলটাকে সমূলে উৎখাত করা। নাহলে এই পশ্চিমবঙ্গের যে কি দুর্দিন আসছে কল্পনা করতে হবে। সুভাষিস ভট্টাচার্য, ওরফে আনন্দ।